একটা গবেষণাতে আমি খুব অবাক হয়েছি। সে গবেষণায় আসছে অমুসলিম দেশগুলো ইসলামিক নর্মস পালন করে। তার মধ্যে উদাহরণ দিল বিভিন্ন ধরনের, তার মধ্যে একটা হলো নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক এবং এরকম যেসব অনেক উন্নত দেশগুলো আছে, জাপানেও আমি মনে করি যে আমার এক বন্ধু বলে দে আর মুসলিম উইদাউট প্রফেট। প্রফেটকে গ্রহণ করা ছাড়া ইসলামের বিশ্বাসের, ইসলামের নর্মসের যতগুলো সৎগুলো আছে সমস্ত কিছুই প্র্যাকটিস করে জাপানিরা। একটা চুরি নাই, একটা ডাকাতি নাই, একটা মিথ্যা কথা নাই। এমনকি দেখেন একটা ফ্রি কালচারের দেশ, এখানে যে কেউ যে কোনো সময় সম্মতিক্রমে একজনের সঙ্গে রিলেশনশিপ করতে পারে। এখানে আমি গত 5 সাল থেকে আছি, একটা কিস কাউকে দিতে দেখি নাই বাহিরে। একটা ছেলে বা মেয়েকে কখনো হাতে ধরে হাঁটতে দেখি নাই। এত সভ্য, এত পরিষ্কার চরিত্রে এবং আচারে, ব্যবহারে সব কিছুতেই অ্যাজ মাচ অ্যাজ পসিবল পারফেক্ট। অফকোর্স হিডেনলি দেয়ার মেবি হ্যাজ সাম ক্রাইম আর সাম প্রবলেম, কিন্তু আমাদের ধানমন্ডিতে, আমার লেকের দ্বারে, আমার ধানমন্ডি বাসা ছিল, লেকের দ্বারে তো বের হলেই আমি দেখতাম যে ছেলে মেয়ে বোরকা পরা, মানে পাঞ্জাবি পরা শুরু করে দিছে, একজনের কাছে আরেকজনের গলাগলি দিতে। তা আমি তো মানে সেই বুরকারই কি দাম রইলো, সেই ধর্মেরই কি দাম রইলো? আমি বলছি না যে এগুলি করা নিষেধ। যোগ্য মানুষ, বয়স্ক মানুষ, 18 বছর বয়স হলে তো বিয়ে করা যায়, এটা আইনগতভাবেই করা যায়। যদি সামর্থ্য থাকে কারো যদি আসলেই আবেগ থাকে, করতে মন চায়, করবে, বিয়ে করে করবে। বিবাহ বহির্ভূত রিলেশনশিপ করবে, আবার দাবি করবে নিজেদেরকে মুসলিম অথবা ধার্মিক, এটা তো হিসাবের সঙ্গে মিলে না। সেজন্য আমরা সবাই সব কিছু বিষয়ে আমরা যা বলি, আমরা যা করি, আমরা যা বিশ্বাস করি, তা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আর ধর্মের ব্যাপারেও অনেকেই ধর্ম পালন করতে গিয়ে বিজ্ঞান বিরোধী কথা বলে, দর্শন বিরোধী কথা বলে। তা আমি মনে করি যুগের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়েছেও, সারা দুনিয়াতে হয়েছে। যে জাতিটা পরিবর্তন হয়েছে সেই জাতি উন্নত হয়েছে। মনে করেন খ্রিস্টানরা 16 শতাব্দীর আগে ঘোড়া ছিল, গ্যালিলিওর মতো মানুষকে অত্যাচার করেছে ওরা। সেখানে সেই জাতিতে কিন্তু নিউটনের জন্ম হয়েছে। আইনস্টাইন তো এই যে মনে করেন সবচেয়ে গোড়া একটা জাতি হলো ইহুদি, সেখানে আইনস্টাইনের মতো মানুষের জন্ম হয়েছে। কারণ কি? সেখানে তারা যুগের সাথে সাথে বিশ্বাস ঠিক রেখে আচারগুলোকে আপডেট করেছে। আমরা যদি আচারগুলিকে আপডেট করতে পারি, আমাদের মানে ধ্যান ধারণা যদি বিশ্বজনীন করতে পারি, তাহলে আমরা আমাদের উন্নতি কেউ থামিয়ে রাখতে পারবেন। এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝেই অনলাইনে আসব। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন, আর খারাপ লাগলে কমেন্টস বক্সে লিখবেন অথবা আমাকে মেসেজ করবেন। কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যদি আপনারা আমার কথা শুনতে চান তাহলে লিখে রাখবেন, তাহলে আমি সেই বিষয়ে কথা বলবো। আমি আল্লাহর রহমত এই গত 10 বছর 15 বছর ধরে জাপান এবং সহ অন্যান্য দেশে বেশ ঘোরাফেরা করেছি, অনেক লেখাপড়া করেছি। আমি অনেক কিছুই আমার মাথার ভিতর জমা আছে, সেগুলো আমার বলতে মন চায়। সেই জন্য আমি ডিসিশন নিচ্ছি অনলাইনে মাঝে মাঝে কথা বলবো। এই করোনাকালে সবাই তো এখন অনেক সময়, সবাই আশা করি উপকৃত হবেন।